2014 থেকে 2018 এই 5 বছরে আমি আমার জীবনে বেশ কিছু ব্যবসা করে আসছি এবং বেশিরভাগ ব্যবসাতেই দেখা গেছে কি আমি পার্টনারশিপে করছি। নিজের একার ব্যবসা শুরু হয়েছে 2018 সালে। 2018 সালের আগে যে ব্যবসাগুলো করেছি এই ব্যবসাগুলোতে কিছু সময় লাভবান হয়েছি, আবার অধিকাংশ ক্ষেত্রে লোকসানে পড়ছি। কি কারণে লোকসানে পড়ছি? কারণ কি আমি পার্টনার কেমনে সিলেক্ট করব সেই জিনিসটা আমি জানতাম না। সো ব্যবসায়িক পার্টনার কিভাবে সিলেক্ট করতে হয় সেই জিনিসটা না জানার কারণে অনেক সাকসেসফুল ব্যবসাও আমার ছেড়ে দিয়ে আসতে হয়েছে, মানে আমার ক্লোজ করতে হয়েছে। কিছুই করার ছিল না, কারণ কি একটা সময় গিয়ে যখন ব্যবসা বড় হয়ে যায় সেই সময় দেখা যায় সমস্যাগুলো বড় হতে থাকে। সো এই সমস্যার সমাধান কি? সমাধান হলো আপনি যখন ব্যবসা শুরু করতেছেন সেই সময় থেকে আপনার কয়েকটা জিনিস অবশ্যই মাথায় রাখা উচিত। সেই জিনিসগুলো যদি মাথায় রাখতে পারেন সেই ক্ষেত্রে আপনার জীবনটা অবশ্যই সহজ হবে, বা আপনি ব্যবসায়িক পার্টনার সিলেক্ট করার ক্ষেত্রে আপনি সচেতন থাকতে পারবেন, বা আপনার ব্যবসা বড় হয়ে গেলেও আর সমস্যায় পড়বেন না। যে জিনিসগুলো আমি পড়েছি সেই জিনিসগুলো থেকে আমি আপনাকে শেখানোর চেষ্টা করব। 9টা পয়েন্ট বলবো। এই 9টা পয়েন্ট যদি আপনি দেখে শুনে যদি ব্যবসায়িক পার্টনার সিলেক্ট করতে পারেন, ইনশাল্লাহ আপনি অবশ্যই একজন ভালো পার্টনার খুঁজে পাবেন। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন প্রেস করে দিবেন, যাতে এই যে ব্যবসায়িক ভিডিওগুলো আসতেছে সেই ভিডিওগুলো দেখে আপনার ব্যবসা এবং আপনার জীবনের পরিবর্তন নিয়ে আসতে পারেন। তো চলুন শুরু করা যাক। দেখুন, আপনি একটা ব্যবসা শুরু করতে যাচ্ছেন। ব্যবসা করার পিছনে একটা লক্ষ্য রয়েছে, তাই না? আপনি কি কারণে ব্যবসা করবেন আপনার একটা লক্ষ্য অবশ্যই রয়েছে। সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনি কাজ শুরু করলেন, কিন্তু দেখা যাচ্ছে কি আপনি একা পারবেন না। এই কারণে আপনি কি করলেন? আপনি একজন পার্টনার খুঁজতেছেন যে আপনার কাজটাকে সহজ করবে, তাই না? এখন আপনি একজন পার্টনার সিলেক্ট করলেন, কিন্তু তার লক্ষ্য এবং আপনার লক্ষ্য যদি আলাদা হয় সেই ক্ষেত্রে জীবনেও আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন না, এবং কি ওই পার্টনার আপনার ব্যবসা নষ্ট করার জন্য এনাফ হইতে পারে। সো এই জন্য বলবো, আপনার জীবনের লক্ষ্য নয়, আপনার টার্গেটটা কি, আপনার ব্যবসায়িক লক্ষ্য কি, আপনার ব্যবসাটা কোথায় নিতে চান, কোথায় দেখতে চান, সেই জিনিসের সাথে যদি আপনার পার্টনারের লক্ষ্য না মিলে সেক্ষেত্রে কখনোই আপনি সাকসেসফুল ভাবে ব্যবসা রান করতে পারবেন না। এখন আপনি বলতেন ভাই একটু উদাহরণ দেন। 2019 সালে আমার একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির যাত্রা শুরু হয়। এই কোম্পানির সিইও হিসেবে আমি ছিলাম, অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে আমি ছিলাম। কিন্তু আমার সাথে যারা পার্টনারশিপে ছিলেন তাদেরকে আমি দেখলাম কি কেউ চাকরির জন্য চেষ্টা করতেছেন, কেউ বা তার নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। আলটিমেটলি কি হলো? আলটিমেটলি আমাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যটা ফিল আপ হচ্ছে না। কারণ কি আমরা পার্টনার সিলেক্ট করার সময় আমরা সচেতন ছিলাম না। সো আপনার পার্টনার সিলেক্ট করার ক্ষেত্রে এই জিনিসটা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। দ্বিতীয়ত, খুব ইম্পর্টেন্ট জিনিস, ব্যবসা করবেন সেই জন্য কি দরকার? অনেকে বলবে সততা দরকার, অনেকে বলবে বিশ্বাসযোগ্যতা দরকার, তাই না? সো এই জিনিসটা আপনার পার্টনারের ভিতরে আছে কিনা সেটা আপনার দেখে নিতে হবে। সততা না থাকলে ব্যবসা বড় করতে পারবেন না। ব্যবসা করতে পারবেন কিন্তু বেশি দূর আগাইতে পারবেন না। যদি কাস্টমারের কাছে গ্রহণযোগ্যতা না পান, বিশ্বাসযোগ্যতা তৈরি করতে না পারেন, বা ট্রাস্টেবল পারসন না হতে পারেন, সেই ক্ষেত্রে কখনোই ব্যবসাটা সাস্টেনেবল হবে না। সো আপনার পার্টনার যাতে অবশ্যই এই জিনিসগুলো ফিল আপ করে সেটা আপনাকে খেয়াল করতে হবে। তৃতীয়ত, আপনার যিনি ব্যবসায়িক পার্টনার হবে তার ভিতরে অবশ্যই সময়ানুবর্তিতা বা সময় জ্ঞান থাকতে হবে, এবং কি দায়িত্ববোধ থাকতে হবে। উনি একটা কাজ নিছেন, এই কাজটা একটা প্রজেক্ট ওয়াইজ হইতে পারে বা একটা পিরিয়ড ওয়াইজ হইতে পারে। এই কাজটা নির্দিষ্ট সময়ের ভিতরে শেষ করতে হবে, কিন্তু উনি যদি টাইম মতো অফিসে না আসে সেক্ষেত্রে উনি দায়িত্ববান না। অন্যদিকে প্রজেক্টের কাজগুলো অবশ্যই নির্দিষ্ট টাইমের ভিতরে শেষ করতে হয়। সো টাইম বাউন্ড যেহেতু দেওয়া আছে, সো টাইমের বাইরে যদি চলে যায় সেই ক্ষেত্রে কিন্তু সেই কাজটাও কিন্তু ফ্রুটফুলি রান করতে পারলেন না, বা ফ্রুটফুলি সেটা জমা হলো না। এই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসায় আপনার লোকসানে পড়তে পারেন। অর্থাৎ কে কতটুকু সময় দিবেন, কখন সময় দিবেন, কিভাবে সময় দিবেন, সেই জিনিসগুলো আপনার অবশ্যই আগে থেকে দুজনের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে হবে। 4 নাম্বার, এই জিনিসটা অবশ্যই ইম্পর্টেন্ট। আজকালকার যেমন আপনি ব্যবসা করবেন কিন্তু আপনার ভিতরে যদি দক্ষতা বা স্কিল না থাকে সেই ক্ষেত্রে কখনোই আপনি সাস্টেনেবল ব্যবসা করতে পারবেন না। এখন আপনার স্কিল আছে কিন্তু আপনার পার্টনারের স্কিল নাই, বা আপনার পার্টনারের শুধুমাত্র ইনভেস্টমেন্ট আছে, সেক্ষেত্রে কিন্তু ওই পার্টনার কিছু না জানার কারণে আপনাকে ডিস্টার্ব করতে পারে। কারণ কি তার মাথার ভিতরে আছে সে টাকা ইনভেস্ট করছে, আর আপনি জানেন কি, আপনি জানেন টোটাল ম্যানেজমেন্ট, আপনি জানেন টোটাল সিস্টেম। এখন এই ক্ষেত্রে কিন্তু একটা ক্ল্যাশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সমস্যাগুলো সমাধানের জন্য অনেকে আবার স্লিপিং ইনভেস্টর খুঁজে থাকেন, অর্থাৎ শুধুমাত্র ইনভেস্ট করবেন কিন্তু আপনি কোনো নাক গলাইতে পারবেন না, কোনো প্রকার পরামর্শ দিতে পারবেন না, এরকম ইনভেস্টর কিন্তু অনেকে খুঁজে থাকেন। সো আপনি যখন ডিরেক্টলি পার্টনারশিপে যাচ্ছেন সেক্ষেত্রে দুজনের পরিশ্রম করতে হবে। এই ক্ষেত্রে দুজনেরই স্কিল থাকাটা খুব জরুরি, এবং কি দুইজনের স্কিল আলাদা আলাদা সেক্টরে হতে পারে। ধরুন আপনি খুব ভালো মার্কেটিং বোঝেন, উনি সেলস বোঝে, ওকে, দুইজন দুই সেক্টরে আছেন। এখন আপনি বলতেন ভাই আমার কোম্পানিতে মার্কেটিং এবং সেলস দুইটাতে এক ডিপার্টমেন্টে কাজ করে, সেই ক্ষেত্রে ক্ল্যাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন ক্ল্যাশ হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু, সেই ক্ষেত্রে আপনি ম্যানেজমেন্ট দেখেন, এই সার দেখা শুরু করেন, পাশাপাশি অন্যান্য যখন কাজগুলো করবেন সেই ক্ষেত্রে কিন্তু অনেকে এই ক্ল্যাশগুলো থেকে আমরা বেরোতে পারি। অবশ্যই আপনার পার্টনারের এই স্কিলগুলো আছে কিনা সেটা দেখে নেবেন। 5 নাম্বার, ইনভেস্টমেন্ট।
অনেকে ভেবে থাকেন যে ব্যবসা করতে হলে অবশ্যই ইনভেস্টমেন্ট লাগে, ইনভেস্টমেন্ট ছাড়া ব্যবসা করা সম্ভব না। হ্যাঁ, আমি বিশ্বাস করি, তবে একটা বিজনেসের ক্ষেত্রে আমি বলবো 90% দেখা যাচ্ছে আপনি কতটুক রিস্ক নিতে পারেন তার উপর নির্ভর করে, আর বাদ বাকি 10%-এর ভিতরে রয়েছে ইনভেস্টমেন্ট। সো আপনি ওইরকম যদি রিস্ক নিতে না জানেন, সেই ক্ষেত্রে কখনোই আপনার ব্যবসায় আসা উচিত না। এখন আপনি যখন পার্টনার সিলেক্ট করলেন, উনি ভাবতেছেন যে উনি ইনভেস্টমেন্ট করছে বা নাকি বিশাল কিছু করে ফেলছে, এই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসা সাস্টেনেবল নাও হতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কি চিন্তা করতেছেন আমি কোনো ইনভেস্টমেন্টই করবো না, শুধুমাত্র কি করবো, পরিশ্রম করব। এই ক্ষেত্রেও কিন্তু দেখা যায় কিন্তু ব্যবসাটা অনেক সময় সাস্টেনেবল করা যায় না। ব্যবসা শুরু হয়ে গেছে, তারপর একটা সময় কিন্তু গ্রোথের জন্য হলেও আপনার ইনভেস্টমেন্ট কালেক্ট করতে হয়। এখন মূলধন বা ইনভেস্টমেন্ট যে আপনি করবেন, সেই ক্ষেত্রে কে কতটুকু ইনভেস্ট করবেন, কিভাবে ইনভেস্ট করবেন, কখন ইনভেস্ট করবেন, সেই জিনিসগুলো অবশ্যই আগে থেকে জেনে বুঝে আপনার পার্টনার যুক্ত করা উচিত। 6 নাম্বার, আপনার যিনি পার্টনার ওনার অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার মতন সক্ষমতা থাকতে হবে, অর্থাৎ ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়ার মতন সক্ষমতা রয়েছে এরকম ব্যক্তিকে অবশ্যই সিলেক্ট করতে হবে। কারণ ব্যবসা যখন করতে যাবেন, সেই ক্ষেত্রে সকল কাজ তার আপনি নিজে করবেন না, আপনার টিম করবে। টিম ভুল করতে পারে, ডিরেকশন ভুল হতে পারে, এই ডিরেকশনটাকে সঠিকভাবে নিয়ে আসার জন্য আপনার কি করতে হবে, ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হতে পারে। এই ডিসিশনগুলো আপনি একা নেবেন এরকম হবে না, তো আপনার পার্টনারকেও নিতে হবে। সো যখন আপনারা দুজনে মিলে কাজ করবেন বা একাধিক পার্টনার মিলে কাজ করবেন, সেই ক্ষেত্রে আপনাদের বোর্ড যেভাবে কাজ করবে, বোর্ডের ভিতরে মিটিং হবে, বোর্ডের সমালোচনা হবে, আলোচনা হবে, পর্যালোচনা হবে, তারপরে একটা ফাইনাল ডিসিশনে আসবেন। সো এই জিনিসগুলো আপনার পার্টনারে নিতে পারে কিনা সেটা আপনাকে দেখতে হবে। 7 নাম্বার, খুব ইম্পর্টেন্ট, এই যে আপনি পার্টনার খুঁজতেছেন, এই পার্টনারের সাথে যত রকমের কাজকর্ম হচ্ছে সকল জিনিস আপনার লিপিবদ্ধ থাকতে হবে। অনেকেই বলে থাকেন ভাই শুরু করলে পরবর্তী সময় আমরা কাগজপত্র করবো না, এটা ভুল ধারণা, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। অনেকে ভাবেন শুধুমাত্র স্ট্যাম্পে লিখিত করলাম, যে 300 টাকার একটা স্ট্যাম্পে আমরা লিখিত করলাম, এই জিনিসটা এনাফ। নো, আমি বলবো আপনাকে পার্টনারশিপে যদি ব্যবসা করতে চান, সেক্ষেত্রে 60 থেকে 6,000 টাকার আশেপাশে স্ট্যাম্প খরচ করে আপনি পার্টনারশিপে এগ্রিমেন্টে যাবেন, অর্থাৎ স্ট্যাম্পের পিছনে আপনি একটু খরচ করেন, আপনার এই জিনিসটা অবশ্যই কাজে দিবে। এর পাশাপাশি আরো কি কি জিনিস লিপিবদ্ধ করতে হবে, আপনার ব্যাংকে কত টাকা আসলো, কত টাকা গেল, কোন চেক সাইন হয়েছে, কোন চেকে টাকা উঠছে, সকল জিনিস আপনার লিপিবদ্ধ থাকতে হবে। কয় টাকা বিক্রি হয়েছে, কয় টাকা লাভ হয়েছে, কয় টাকা গ্রস প্রফিট হয়েছে, কয় টাকা আপনার নেট খরচ ছিল, সেটা আপনাকে দেখতে হবে। ফিক্সড খরচ কি কি আছে সেগুলো আপনাকে অবশ্যই লিপিবদ্ধ করতে হবে, তা না হলে কখনোই ওই পার্টনারের সাথে ব্যবসা করে আপনি শান্তিতে থাকতে পারবেন না। 8 নাম্বার, আমি আমার জায়গা থেকে বলবো যে অবশ্যই ধর্মপ্রেম বা ধার্মিক হওয়া জরুরি। যিনি আপনার পার্টনার অবশ্যই তার ধার্মিক হওয়াটা খুব জরুরি। কেন? কারণ কি একজন ধর্মপ্রেমী মানুষ কখনোই অন্যের ক্ষতি করবে না। সো আপনার পার্টনার যাতে আপনার ক্ষতি না করে সেই জিনিসটা অবশ্যই আপনার আগে থেকে সাবধান হইতে হবে। পাশাপাশি আপনার পার্টনার এবং আপনি অবশ্যই বড় হইতে চান, তাই না? যখন বড় হইতে চান সেই ক্ষেত্রে কাদের জন্য সার্ভিস দিবেন? মানুষের জন্য তো, তাই না? সো সমাজের জন্য সার্ভিস দিবেন। এই মানুষদের জন্য যখন সার্ভিস দিবেন বা কাজ করবেন, সেই ক্ষেত্রে অবশ্যই মূল্যবোধ থাকতে হবে। এই মূল্যবোধ কোথায় থেকে আমরা পাই? অবশ্যই আমাদের ধর্ম থেকে পাই। সেটা যে কোনো ধর্মের হতে পারে, সেই ক্ষেত্রে অবশ্যই ধর্মের প্রতি বিশ্বাস থাকাটা খুব জরুরি আমি মনে করি। 9 নাম্বার, খুবই ইম্পর্টেন্ট এবং কি আজকের দিনের জন্য লাস্টের টপিক, সেই জিনিসটা কি আপনার যে পার্টনার, এই পার্টনারের ভিতরে অবশ্যই ক্লায়েন্ট ওরিয়েন্টেড বা ক্লায়েন্ট বান্ধব মানসিকতা থাকতে হবে, অর্থাৎ ক্লায়েন্ট ওরিয়েন্টেড চিন্তা ভাবনা করতে পারে এরকম অবস্থায় থাকতে হবে। শুধুমাত্র সে যদি লাভ এবং কি লস চিন্তা করে, সার্ভিস কেমনে দিবেন, সার্ভিসের ডেভেলপমেন্ট কেমনে করবেন, R&D কিভাবে হবে, কাস্টমারের ফিডব্যাক কেমন হবে, কাস্টমার ফিডব্যাকটা আসছে সেই ক্ষেত্রে সেটার অ্যাকশন কেমনে নেবেন, এই জিনিসগুলো যদি না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসাটা সাস্টেনেবল হবে না। দেখুন, আপনি ব্যবসা করতে পারেন, সেটা অনলাইনে হতে পারে, অফলাইনে হতে পারে, আপনার পার্টনার অবশ্যই দরকার হতে পারে, কিন্তু যদি সঠিক পার্টনার না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসাটা সাস্টেনেবল নাও হতে পারে। সো আমি বলবো আপনাকে, আপনি যখন ব্যবসা করতেছেন এই ক্ষেত্রে অবশ্যই পার্টনারশিপ ব্যবসাগুলোতে আপনার খুব ভালোভাবে সচেতন থাকতে হবে, তা নাহলে আপনি বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারেন। আমি আমার ব্যক্তিগত জীবনে অসংখ্য ব্যবসা করছি, পার্টনারশিপে ব্যবসা করছি, অধিকাংশ ক্ষেত্রেই আমি কিন্তু লুজার হয়েছি। কারণ কি? শুধুমাত্র সঠিক পার্টনারটা সিলেক্ট করতে না পারার কারণে। সো আমি বলবো আপনাকে, বর্তমান সময়ে আমার বেশ কয়েকটা কোম্পানি রয়েছে, অধিকাংশ কোম্পানি কিন্তু আমার পারিবারিকভাবে রাখা হয়েছে, অর্থাৎ এই জিনিসগুলো এখন কিন্তু আর পার্টনারশিপে নাই। সো আমি বলবো আপনাকে, আপনি যখন ব্যবসা করতে যাচ্ছেন শুধুমাত্র সোলোপ্রেনারশিপ হয়েও কিন্তু বড় হওয়া যায় না। সো আপনার পার্টনারও নেওয়া লাগতে পারে। এখন আপনার ধরুন আপনার কোম্পানিগুলো কিভাবে চলে, দেখুন আমার কোম্পানিতে কিন্তু চেয়ারম্যান অন্য একজন, কিন্তু আমার পরিবারের ভিতরেই রয়েছেন। এর পাশাপাশি আমি কিন্তু বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করে থাকি। ধরুন আপনার একটা ব্যবসা রয়েছে, 2 বছর 3 বছর ধরে রান করতেছেন, খুব ভালো করার চেষ্টা করতেছেন, কিন্তু ইনভেস্টমেন্টের অভাবে ব্যবসাটা বড় করতে পারতেছেন না। এইসব জায়গায় কিন্তু আমি ইনভেস্ট করে থাকি। প্রতি মাসে 1বার বা 2বার মিটিং হয়,
কিন্তু একদম সাইলেন্ট ইনভেস্টমেন্ট কিন্তু আমি করি না, অর্থাৎ সাইলেন্ট ইনভেস্টর হিসেবে আমি থাকি না। অনেক ক্ষেত্রে কিন্তু আমি ইকুইটি নিয়েও কিন্তু ইনভেস্টমেন্ট করে থাকি। সো এই জন্য বলবো, আমি ইনভেস্টমেন্ট যখন করতেছি সেক্ষেত্রে কিন্তু আমি এই জিনিসগুলো দেখতেছি যে আসলে তারা কিভাবে ব্যবসাটা রান করতেছে। আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। তবে আমি বলবো আপনাকে, আপনি যদি ভালো থাকতে চান সেক্ষেত্রে পার্টনার সিলেক্ট করার সময় অবশ্যই আপনার সচেতন হতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।